নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট, দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্টে শুরু হতে আর মাত্র 48 ঘন্টা, কিন্তু পিচ নিয়ে নাটক যেন কিছুতেই ছেড়ে যাচ্ছে না। আমার সঙ্গে এই মুহূর্তে জয়েন করেছে সুবায়ন। আপনারা জানেন যে কয়েকদিন আগেও অস্ট্রেলিয়াতে ছিল, তো সুবায়ন আজকে প্রথম দিন সুবায়নের, কেননা অস্ট্রেলিয়া থেকে ফিরে দুদিন বিশ্রামের পরে আজকে প্রথম দিন সুবায়ন। পিচ নাটক চলছেই। দুজনের প্রথমে শুরু করার আগে দুজনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হওয়া উচিত, একটা শুভমান গিল, একটা শুভায়ন চক্রবর্তী। বাট না, অন আ সিরিয়াস নোট, দেখো ইডেনে পিচ ভালো থাকবে, স্পোর্টিং উইকেট থাকবে। আইপিএল এর টাইমে যে ড্রামাটা আমরা দেখি যে স্পিন চাই, একটু টার্নার চাই, তেমন কোনো রিকোয়েস্ট ইন্ডিয়ান টিমের থেকে যায়নি। কোনো অফিসিয়াল ভাবে কোনোভাবে কোনো কিউরেটারকে বলা হয়নি যে আমাদের টার্নার চাই বা কিছু চাই। আর রিসেন্টলিও যদি আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দেখি, স্পোর্টিং উইকেটই পেয়েছে। ইয়েস, স্পিনার্সরা ইন্ডিয়াতে খেলা হচ্ছে, স্পিনার্স দে উইল কাম ইন টু দ্য প্লে, বাট মোটামুটি আমরা যদি দেখি এটা স্পোর্টিং উইকেট থাকবে। আর দেবাশিসদা, ইডেন গার্ডেন্স মানে সকালবেলা একটু উইন্টারে একটু মুভমেন্ট, দুই কোচও তাই বলেছে, দুই কোচ শুক্রি কনরাড বলেছে আমরা দুপুরবেলা প্র্যাকটিস শুরু করেছিলাম, কিন্তু নেটসে আমরা দেখছিলাম বল সুইং করছিল। সো দুটো কোচই বলেছে যে ইনিশিয়ালি আর্লি মর্নিং সেশন 9:30 স্টার্ট, 1.5 ঘন্টা তো পেসাররা একটু অ্যাসিস্ট্যান্স পাবে। আর উইন্টার্স আছে, আর্লি উইন্টার্স 11টার পরে একটু গরম আমরা পাচ্ছি। তো ফার্স্ট ডে আমি এত এক্সপেক্ট করছি না যে স্পিনার্সরা আসবে, বাট দ্বিতীয় দিন থেকে মেবি ফার্স্ট আওয়ারের পর আমরা দেখবো যে স্পিনার্সদের বেশিরভাগ বোলিং করতে। আর দুটো টিমের স্কোয়াডও যদি দেখো, 3টে সেনুরা মুতুস্বামী, সাইমন হার্মার আর কেশব মারা সাউথ আফ্রিকার দিক থেকে, এডেন মাকরাম বল করতে পারে ওইদিকে, আর এইদিকে আমরা জাডেজা, অক্ষর, বশি আর কুলদীপের অপশন আছে। তো দুটো টিমই স্ট্যাক ইন টার্মস অফ দেয়ার স্পিন বোলিং ডিপার্টমেন্ট। আর এই পিচটা আমার মনে হয় ভালো খেলবে যেটুকু আমরা দেখি। কিন্তু সুবায়ন, একদমই আমরা সবাই জানি যে ইডেন গার্ডেন্স উইকেট হ্যাজ অলওয়েজ বিন স্পোর্টিং ইন রিসেন্ট টাইমস, কিন্তু হঠাৎ করেই এত অবসেসড কেন ইন্ডিয়ান টিমের হেড কোচ বা সাপোর্ট স্টাফরা কেন? আমরা যদি একটু সিকোয়েন্সের দিকে নজর দিই, যে আপনারা যে ছবিগুলো দেখছেন, যেগুলো আমরা পাঠিয়েছি, সেখানে আপনারা দেখবেন যে প্রথমেই কিন্তু আজ যদি বলি সুবায়ন তখন প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করছিল রায়ান টেন ডাস্কাতে। সেই সময় ইন্ডিয়ান টিম যখন আজকে প্রবেশ করলো, প্রথমেই দেখা গেল শুভমান গিল, ভারতীয় দলের অধিনায়ক, তিনি সোজা চলে গেলেন সুজন মুখার্জির কাছে, এবং সেই সময় কিন্তু সুজনদার সঙ্গে কিন্তু সেই সঙ্গে ছিলেন বিসিসিআই অন্যতম 2 কিউরেটার তাপস চ্যাটার্জি এবং আশিস ভৌমিক। তাদের 3জনের সঙ্গেই কিন্তু শুভমান গিলকে বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা যায়। তারপরে শুভমান গিল ঘাড় নাড়তে দেখা যায়, অবশ্যই কিছু বোঝাতে চাইছিলেন, এবং তারপরে তিনি চলে আসেন। এবং তার কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে ইন্ডিয়ান টিমের পুরো সাপোর্ট স্টাফ, মানে হেড কোচ গৌতম গম্ভীর, শীতাংশু কোটাক, মর্নি মর্কেল এবং রায়ান টেন ডাস্কাতে, তারা সবাই মিলে উইকেটটাকে সরেজমিনে দেখলেন, হাইকোর্ট প্রান্তে এবং ক্লাব হাউস পর্যন্ত দুদিকেই। এবং সুবায়ন, কিছু একটা ব্যাপারে তারা দে আর বিট ফাসি, কিছু একটা মানে কনসার্ন, কেননা উইকেট বোলার্স ফুটমার্কের সামনে কিছু ছোট ছোট ক্র্যাক আছে, যেটা গতকালও যেটা গৌতম গম্ভীর সুজনদাকে বলেছিল বলে শোনা যাচ্ছে। তো তোমার কি মনে হয় যে, তুমি নিজে দীর্ঘদিন ধরে কভার করেছো, আমরা দেখেছি রাহুল দ্রাবিড়ের সময়, এখন অবশ্যই গৌতম গম্ভীরের সময়ও দেখছি, দ্য কোচেস আর গেটিং টু ভেরি মাচ অবসেসড। আর আমি একটু ইনসাইডারও যদি দিয়ে দিই, তাহলে যখন অস্ট্রেলিয়া থেকে টিম ফিরছিল ইডেনে কলকাতার দিকে, তখনও কিন্তু কথাবার্তা টিমের মধ্যে চলছিল যে होपफुली ईडन विल प्रोड्यूस अ गुड विकेट। অনেকে বলছিল যে আইপিএল जैसा तो हम लोग नहीं बोलेंगे कि स्लो टर्नर दे दो। सो এরকম কথাবার্তা চলছে, দে আর এক্সপেক্টিং আ গুড উইকেট। ইয়া হয়তো যদি পপিং ক্রিজে কিছু থাকে, সেটা নিয়ে যদি কনসার্ন থাকে যে আমাদের প্লেয়ারদের বোলারদের চোট না লেগে যায়, স্পেশালি বুমরা আর সিরাজের কিছু না হয়ে যায়। মোর ইম্পর্টেন্টলি বুমরার যেহেতু টি20 ওয়ার্ল্ড কাপেরও একটা ব্যাক অফ দ্য মাইন্ড জিনিসপত্র চলছে, সো ওইটা নিয়ে হয়তো যদি কিছু কনসার্ন থাকে তাহলে থাকবে, বাট আই ডোন্ট থিঙ্ক কি মেজর কিছু কনসার্ন আছে। এই পিচটা যদি দেখি, হ্যাঁ ইয়েস, ইডেন গার্ডেন্স বা কিউরেটাররা তেমনভাবে প্রিপেয়ার করার টাইম পায়নি, আনসিজনাল রেন হয়েছিল, অনেক কিছুই হয়েছিল, তেমনভাবে 1 মাস ধরে প্রিপেয়ার করেনি, কিন্তু লাস্ট 2 সপ্তাহে যেটুকু টাইম পেয়েছে দে হ্যাভ ডান এ ডিসেন্ট জব। দেখে মনে হচ্ছে হালকা একটা লেয়ারিং অফ গ্রাস, মানে হালকা আছে, সেটা ছেটে দেওয়া হবে মোস্ট লাইকলি, বাট ইটস আ গুড উইকেট। মানে আমরা রানস ব্যাট বিগ যেটা বলে সেটা আই থিঙ্ক উইল বি ওই। আর আজকে তো রায়ান টেন ডাস্কাতে কনফার্মও করে দিল যে ধ্রুব জুরেল, ঋষভ পান্ত দুজনেই থাকবে প্লেইং 11-এ, আর সাথে সাথে আমরা নীতিশ কুমার রেড্ডিকে দেখবো না। সো দে আর ব্যাঙ্কিং অন দ্য 3 অলরাউন্ডার, স্পিন অলরাউন্ডার্স, আর অফকোর্স ধ্রুব জুরেল আর ঋষভ পান্ত। তো দ্যাট ইজ অল অ্যাবাউট ইট। পিচ নিয়ে নাটক চলছে ইডেন গার্ডেন্সের, যদিও আর মাত্র 48 ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু আমরা দেখবো যে ইডেন গার্ডেন্সের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং ইডেন গার্ডেন্সের টেস্ট জুড়ে যাবতীয় আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে।